অনেক তো হলো সুপার ক্লে দিয়ে র্যান্ডম জিনিসপত্র বানানো। চলো আজকে আমি দেখাবো কিভাবে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড দুটো ওয়াল ডেকোর বানাতে পারি এই সুপার ক্লে দিয়ে। তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেকো ফ্রেন্ডলি, যেখানে তোমরা DIY রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছ। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি সুন্দর কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে টেমপ্লেটটার সাইজ করে কেটে নিয়েছি। সেকেন্ডটার জন্য আমি এখানে ব্যবহার করব কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে ফ্যারি হাউসের যে ডোর শেপটা হয় ওরকম করে কেটে নিচ্ছি। এটা একটা রাস্টিক একটা লুক থাকবে, তেমনভাবে কিন্তু ক্লিন লুক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিজায়ার শেপে কেটে নেওয়ার পর এবার আমি সাইডগুলোতে মাস্কিং টেপ লাগিয়ে নেব। জানি না কেন এই ক্রাফটটার সময় আমি জেসো অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমার প্রচুর রং ব্যবহার করতে হয়েছে। তো যাই হোক, আমি এখানে হলুদ রং ব্যবহার করছি 2টা শেডে। এইবার রং শুকিয়ে আসার পর আমাদের আসল কাজ শুরু হবে। তো প্রথমে আমি এখানে ইয়েলো কালার ক্লেটা ব্যবহার করে সাইডের বর্ডারটা দিয়ে নিচ্ছি, আর এখানে মাঝখানে আমি টিউলিপ বানাবো। তো টিউলিপের জন্য আমি প্রথমে ক্লেটা রেডি করে নিচ্ছি। যেহেতু সব ধরনের শেড এই ক্লেগুলোতে পাওয়া যায় না, তাই আমি এখানে কিছু শেড বানিয়ে নিচ্ছি রং ব্যবহার। অবশ্য তার জন্য কিন্তু হাত একটু নোংরা হবেই। আজ আমি এখানে বানাচ্ছি টিউলিপ, আর টিউলিপের মাঝখানের পোর্শনটার জন্য ব্যবহার করছি অরেঞ্জ কালার। তোমরা চাইলে কিন্তু এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারো, তবে আমি ডাইমেনশন ক্রিয়েট করার জন্য এখানে ডিফারেন্ট শেডস ব্যবহার করছি। আর সাইডের পাতাগুলো দিচ্ছি একদম ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্কটা মিক্স করে নিয়ে। এই কাজটা আমি মূলত ইন্সপায়ার্ড হয়েছিলাম একটা টেক্সচার আর্ট দেখে, কিন্তু টেক্সচার আর্ট করাটা আমার জন্য খুবই সময় সাপেক্ষ আর ঝামেলার ব্যাপার। সেই জন্য আমি চিন্তা করলাম যে কেন না এটাকে আমি সুপার ক্লে দিয়ে ট্রাই করি। আর সুপার ক্লে দিয়ে ট্রাই করার প্রসেসটা কিন্তু অনেক সোজা আর একদম টাইম কনজিউমিং না। তো আমি এখানে ফুলগুলো অ্যাটাচ করার পর এবার পাতাগুলো অ্যাটাচ করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ সবুজের বিভিন্ন কালার শেড ব্যবহার করার জন্য কি সুন্দর দেখা যাচ্ছে, আর রিয়েলিস্টিক একটা লুকও কিন্তু চলে আসছে। হঠাৎ করে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না টেক্সচার পেস্ট দিয়ে নয়, সুপার ক্লে দিয়ে বানানো। আমি এখানে একটা ব্লাশ ব্যবহার করে সাইডে একটু ডার্ক কালার করে নিয়েছি, সেটা কিন্তু টোটালি অপশনাল। তো দেখে নাও এটার ফাইনাল লুক। চলে যাচ্ছি সেকেন্ড DIYটিতে। সেকেন্ড কাট আউটে কিন্তু আমি জেসো অ্যাপ্লাই করতে ভুলে যাই। সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর এবার আমি এখানে ক্লেগুলো অ্যাটাচ করে দেবো গ্লু এর সাহায্যে। তো যেহেতু আমি বাইরের রংটা রাখতে চাচ্ছিলাম সাদার মধ্যে, সেই জন্য আমি একেবারে সাদা না নিয়ে সেই সাদা রংটার সাথে অল্প একটু ক্রিম কালার মিক্স করে একটা শেড করে নিয়েছি। তোমরা কিন্তু এখানে চাইলে পিওর হোয়াইটটাও রাখতে পারো। তো এটাকে আমি ফ্ল্যাটেন করার পর টেক্সচার দেওয়ার জন্য আমরা পুরান ব্রাশ ব্যবহার করছি। আর মাঝখানের পোর্শনটাতে আমি দরজাটা দিব, সেই জন্য আমি এখানে হট পিঙ্ক কালারটা ব্যবহার করছি। তোমরা যে কোনো কালার ব্যবহার করতে পারো। অ্যাগেইন আমি এখানে টেক্সচার দেওয়ার জন্য বাসায় পড়ে থাকা যে অ্যান্টি কাটারের ব্লেডগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। দেখো আমাদের কাছে তো সব ইকুইপমেন্ট সবসময় থাকবে না, যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে কাজ করার। আর সাইডের বর্ডারটা আমি এখানে দিচ্ছি মেরুন কালারের সুপার ক্লে দিয়ে। এবার কালোর সাথে অল্প একটু সাদা রং মিশিয়ে অ্যাশ কালারটা তৈরি করে নিয়েছি, আর এটা দিয়ে ছোট ছোট পাথর তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে, আমি করিনি, শুধু অ্যাটাচ করে দিচ্ছিলাম। আর সাইডের যে পোর্শনটা আমি খালি রেখেছি সেখানে আমি কিছু গ্রিন সিনারিও অ্যাড করতে চাই। যেহেতু র্যান্ডমলি আমি একটা করে যদি পাতা এখানে অ্যাড করি বা গাছ অ্যাড করি অনেক সময় লাগবে, সেই জন্য আমি এখানে ফ্ল্যাট করে একেবারে ক্লেটাকে বসিয়ে দিচ্ছিলাম। দেখতেই পেয়েছো কিভাবে আমি এটাকে করেছি। তারপর এখানে আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে গাছগুলো বানিয়েছি, মানে ফার্নের গাছগুলো বানিয়েছি। আর ফুল তৈরি করা তো খুবই সোজা, সেটাও দেখিয়ে দিয়েছি। জাস্ট সোজা কিছু স্টেপ ফলো করলেই কিন্তু এত সুন্দর একটা ডেকোর তুমি বাসায় তৈরি করতে পারবে। আমার কাছে কিছু জায়গা খালি লাগার কারণে আমি কিন্তু এখানে পাতা অ্যাটাচ করে দিয়েছি। দেখো তো কথায় কিভাবে সুন্দর দুটি ওয়াল ডেকোর আমরা তৈরি করে ফেললাম একেবারে কম বাজেটের মধ্যে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।